হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকালে অফিস যাওয়ার জন্য এবার তৈরি হব। ভাবলাম কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিই। কাল রাত থেকে খুব ঝড় বৃষ্টি হয়েছে জানেন, তাই আরও তাড়াতাড়ি ওঠা, না হলে অটো বা ক্যাব পেতে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখুন কি সুন্দর বৃষ্টি হয়ে গাছগুলোকে ভিজিয়ে দিয়েছে। বাড়িতে থাকলে তো এই বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু অফিসে যাওয়ার সময় খুব মুশকিলে পড়তে হয়। টমেটোটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। সত্যি বৃষ্টির দিনে গাছগুলোকে দেখলেও বড় আনন্দ হয়, পুরো সবুজ সবুজ হয়ে থাকে। আমার টগর গাছটা এবার একটু ফুলও ফুটেছে। যাই, সকালের খাবার দাবার লাঞ্চের জোগাড় করি, তারপরেই বেরিয়ে পড়বো অফিসের জন্য। সারাদিন বাদে যখন অফিস থেকে বেরোই, বাইরে দাঁড়িয়ে গাড়ি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকাল কেন জানি না অটো বা ক্যাব পেতে খুব অসুবিধে হচ্ছে। বাড়ি থেকে আমার অফিস বেশি দূরে নয়, তাই আমি অটোটাই প্রেফার করি, কিন্তু পেলে তো 3-4টে অ্যাপ দিয়ে চেষ্টা করে করে তারপরে একটা অটো পেতে হয়। কখনো কখনো গৌরিকের বাবা বাড়ি থেকে বুক করে দেয়, তাতে গিয়ে একটা অটো পাই। সেই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, সেখান দিয়েই যাচ্ছি, পুলিশ পাবলিক স্কুলের সামনে দিয়ে। ভেতরে কিন্তু পুলিশের কোয়ার্টার আছে জানেন। এটা আরেকটা ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে আসা আমার পড়াশোনার জন্যই, আর গৌরিকের বাবা ট্রান্সফার নিয়েছিল তাই। সেন্ট জনস মেডিকেল কলেজ থেকে মাস্টার্স করার ইচ্ছে আমার অনেক দিনের। সৌভাগ্যবশত 2021 সালে সেই সুযোগটাও আমার হয়, তাই ব্যাঙ্গালোরে আসার পর থেকে কিন্তু শহরটাকে বেশ ভালোবেসে ফেলেছি। জানি না যদি কখনো ছেড়ে চলে যেতে হয়, অনেক মিস করব শহরটাকে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ির কাছেও এসে গেছে। এবার বাড়িতে ঢুকবো। চলুন তাহলে বাড়িতে ঢুকি। আজকে একটা সুন্দর জিনিসের রিভিউ দেবো আপনাদেরকে। সেদিনকে আমি গেছিলাম স্পারে, ওখান থেকে এই চপারটা কিনে এনেছি। জানি না কতটা কাজের, ভাবলাম সেই যখন ব্যবহার করব প্রথমবার আপনাদের সাথেও শেয়ার করি। আগে আমার কাছে একটা দড়ি দেওয়া ছিল, ওগুলো কিন্তু বেশ ভালোও ছিল, আমি খারাপ বলবো না। তবে হ্যাঁ, একটু ফ্র্যাজাইল ছিল, সহজেই ওই কন্টেনারগুলো ভেঙে যেত। তাই ভাবলাম এই চপারটাতে প্রথমে পেঁয়াজ না চেষ্টা করে একটু টমেটো চেষ্টা করে দেখি। সত্যি কথা বলতে খুব একটা স্যাটিসফাইড হইনি। রাত্রির হয়ে যাচ্ছে, কাল মঙ্গলবার, তাই একটু নিরামিষ তরকারি বানিয়ে নিচ্ছিলাম। এই দেখতেই পাচ্ছেন ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, আদা সব সবজি সাজিয়ে রেখে দিয়েছি কেটে ছোট ছোট টুকরো করে। এই সবজিটা আলুর পরোটা, নর্মাল পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। পোলাওয়ের সাথেও খেতে বেশ ভালো লাগে। নিরামিষ দিনগুলোতে, বিশেষত যেদিনকে আমরা পেঁয়াজ রসুন খাই না, সেদিনকে এই তরকারিটা খুব সুন্দর আর সহজেই বানানো যায়। কড়াই তেল গরম করে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সবটা গরম হয়ে যাচ্ছে আর জিরেটা ভালোভাবে একটু মিশে যাচ্ছে। আগে থেকে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা একটু মিশিয়ে দেব। গ্যাসটা কিন্তু অবশ্যই কম রাখবেন, না হলে আদাটা থেকে একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে, মাঝে মাঝে আবার আটকেও যায়। টমেটোগুলো যেগুলো কুচিয়েছিলাম ওই চপারটা দিয়ে, সেগুলোই এতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভালোভাবে চপ মোটেই হয়নি, খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয়। যাক, তবু ছোটোখাটো কাজে যদি ব্যবহার হয় ব্যবহার করে নেব। অফারে ছিল, খুব একটা দামও নেয়নি, তবে ভাবলাম যদি হেল্প হতো তো। টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো গলে যাওয়ার জন্য। আস্তে আস্তে টমেটোগুলো গলছে, মাঝে মাঝে কিন্তু একটু ঢাকা তুলে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে আবার ধরে যেতে পারে। টমেটোগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু এটা করতেই থাকতে হবে। টমেটোগুলো গলে যাওয়ার পরে সুন্দর এটা টেস্ট আসে। মনে হচ্ছে টমেটোটা এবার গলে গেছে। কুচো করে রাখা ক্যাপসিকামগুলো আমি এবার অ্যাড করে দিলাম।
ক্যাপসিকামগুলো এবার আমি টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একে একে প্রথমে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা পাউডার, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দেব। ভালোভাবে সমস্ত জিনিসটাকে আমি এবার মেশাবো। সমস্ত জিনিসটা ভালোভাবে মিশে আসলে একটু কষানোর জন্য রেখে দেব। যত মশলাটা কষবে তত খেতে ভালো হবে। এবার একটু কড়াইশুঁটিগুলো মিশিয়ে দেব। তারপর একে একে টুকরো করে রাখা ফুলকপি আর আলু ভালোভাবে মিশিয়ে দেব মশলাটার সাথে। এরপরে আমি অল্প একটু জল এতে অ্যাড করব। সেটা আবার ভালোভাবে নেড়ে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে খুলে একটু দেখে নেব ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে কিনা বা তলা ধরে যেন না যাচ্ছে। এরপর আবার ধনেপাতা অ্যাড করে সমস্ত জিনিসটা একটু ঘি গরম মশলা দিয়ে নাড়িয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি নিরামিষ আলু ফুলকপির তরকারি। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর প্রথমবার আমার চ্যানেলে এলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন।